আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা ভিডিওতে চলে আসলাম। ভিডিওটাতে আমি যখন লাইভে আসি তখন কিন্তু আমি সবসময় একটা কথাই বলি যে আমার ভিডিওগুলো যারা ফলো করেন আর যারা দেখেন, যারা সামনে আসলে আপনারা ধাক্কা না মেরে, ঠিক আছে, ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। তা আজকে যে কথাটি বলতে আসছি সেটা হলো, অনেকজনেই আঙ্গুল তুলে কিন্তু বলতেছে, ঠিক আছে, সেনাবাহিনীর ব্যাপারে, ঠিক আছে। আজকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা নিয়ে যে ঘটনাটা হয়েছে এটা কিন্তু সাধারণ জনগণের জন্যই হয়েছে। এটা মাথা নিতে হবে। সেটা হলো আমাদের দেশ, আমাদের মাঠ, আমাদের সব কিছু। আমরাই যদি অশৃঙ্খলভাবে চলাফেরা করার চিন্তা ভাবনা করি, আমরা যদি গেট ভেঙে ঢুকার চেষ্টা করি, তাহলে কিন্তু বাংলাদেশের যে আইনের যে শাসন, আইন যে জিনিসটাকে বলা হয়, সেটা কিন্তু কেউ কিন্তু কাম্য না। তারা কিন্তু মুখ বুঝে সহ্য করবে না, তারা কিন্তু অ্যাকশনে যাবে। তো আমার কথা হলো যে অ্যাকশনে যাওয়ার পরে যদি আমি মনে করি যে পুলিশ ভালো না, হ্যাঁ, আপনার র্যাব ভালো না, বাংলাদেশ সেনাবাহিনী ভালো না, তো সেনাবাহিনী কিন্তু কারোরে কিন্তু আপনার ধৈর্যই কিন্তু তারা কিন্তু অ্যাকশনে যায় না, আর তারা কিন্তু কারোরে মারে না। আমি যদি অন্যায় করি, অন্যায় খেসারত তো আমাকে দিতে হবে, অন্যায়ের খেসারত দিতে হবে। বাট সেনাবাহিনী কিন্তু এটিই করছে। তা আমার প্রশ্ন হলো, বাফুফে যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলবো যে দেখেন, ফুটবল খেলা কিন্তু একটা আমাদের দেশের একটা ঐতিহ্য খেলা। আমাদের জন্মের পরে কিন্তু আমরা দেখতেছি ফুটবল খেলাটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য খেলা। এই ফুটবল খেলাটা কিন্তু সবাই পছন্দ করে। তো সবাই যেহেতু পছন্দ করে, আমাদের গ্যালারি যেহেতু খালি আছে, যারা পরে আসছিল তারা কিন্তু আপনারা ঢুকাইতে পারতেন, 5টার সময় গেট বন্ধ না করে আপনারা ঢুকাইতে পারতেন। তো ঢুকাইতে পারতেন, ওই জায়গার মধ্যে পোলাপান ইয়াং জেনারেশন যারা, তারাই কিন্তু বেশিরভাগ খেলাটা দেয়, বুড়োরা কিন্তু খেলা দেখতে যায় না। এখন সবশেষে আজকে যে ঘটনাটা হয়েছে, আজকে যে লাঠি চার্জ করতে হয়েছে, সেনাবাহিনী কিন্তু লাঠি চার্জ করতে হয়েছে, বাধ্যতা হয়ে লাঠি চার্জ করতে হয়েছে। যারা দোষী তারাও কিন্তু বাড়ি খেয়েছে, যারা দোষী না তারাও কিন্তু বাড়ি খেয়েছে। তা আমি কিন্তু ভিডিওতে দেখলাম একটা বাচ্চা, তার 10-12 বছর বয়স হবে, সেও কিন্তু পড়ে গেছে, কিন্তু তাকে কিন্তু সেনাবাহিনী কিন্তু তারে কিন্তু লাঠি চার্জ করে নাই, সে কিন্তু তারে আরও উড়াইয়া পাঠাই দিছে। কেন জানেন? সেনাবাহিনীর কিন্তু এই দক্ষতার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আজকে অল বিশ্বের ভিতরে কিন্তু তারা কিন্তু মাথা উঁচু দিয়া, আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু চলতেছে। তো ওই সেনাবাহিনীর ব্যাপারে যদি কেউ আঙ্গুল তুলা কথা বলে, এটা কিন্তু কেউ মাইনা নিবে কিনা জানি না, আমার তরফের থেকে আমি নিব না। কেননা তারা অযথা কারোরে কিন্তু গায়ে হাত দেয় না। তো এই জিনিসগুলা মিডিয়া পাড়ার মধ্যে আমি একটা কথা বলবো, মিডিয়াতে যারা যারা প্রচার করেন, ঠিক আছে, আপনারা অন্তপক্ষে দেখে শুনেই প্রচার করাটা ভালো। যেই পোলাটা আজকে দেখেন স্টুডিয়ামে আইনে কিন্তু তাকে কিন্তু সব কিছু বলায়, ঠিক আছে, 1 লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আজকে কিন্তু আপনি কিন্তু সবার কাছ থেকে কিন্তু জিনিসটা পাবেন না। সেনাবাহিনী একটা জিনিসই, সেনাবাহিনী যখন ফুটেজটা দেখছে যে অন্যায়ভাবে কারো গায়ে যদি হাত দেয়, তাহলে সেনাবাহিনীর সাথে সাথে এটা যেই হোক না কেন, তারা কিন্তু এটা কিন্তু অ্যাকশনে চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই। তবে সামনের দিনগুলা কিছু পাইতে হলে, ঠিক আছে, অবশ্যই আমার আর ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটাকে আপনাদের সামনে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।